ব্যাপারটা দেখুন, যেটা হলো খুব অন্যায় করলো তারা। আমি জানি না কিভাবে এটা সম্ভব। এটা যা নিয়মকানুন, আমাদের কাছে তো যে বিল্ডিংয়ে রং করার জন্য হয়েছে এটা, তার বিল্ডিংয়ের পারমিশন আছে বাড়িওয়ালার। এটা তো গভর্নমেন্টের বিল্ডিং নয়, এটা তো রেন্টেড বিল্ডিং। সে বাড়িওয়ালার পারমিশন নিয়ে আমরা লিখছি, এবং এটা তো যা নিয়ম আমি যতটুকু জানি বা আমার যারা অ্যাডভোকেট যারা বলেছে যে এটা তো নিয়ম, আমাদেরকে নির্বাচন কমিশন আমাদেরকে নোটিশ দেবে যে সারাদিন সরকারি দেওয়ালে লেখাকে নিয়ে দুর্গাপুরের বুকে ব্যাপক অশান্তি, আর পরে সামনে চলে এলো সরকারি নয় ওই দেওয়াল মালিকানাধীন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা। বঙ্গ বিধানসভা নির্বাচনের সামনে রেখে সব জায়গায় প্রচার শুরু করেছে রাজ্যের রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে গতকাল অর্থাৎ রবিবার সরকারি দলে তৃণমূলের নির্বাচনী প্রচার মুছতে এসে মার খেতে হয় নির্বাচন কমিশনের দুই কর্মীকে। ঘটনাকে কেন্দ্র করে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত করঙ্গপাড়া এলাকাতে। পরে ঘটনাস্থলে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নির্বাচন কমিশনের লোকেদের মারধরের কথা অস্বীকার করে তৃণমূল কর্মীরা। তারা বলে বিজেপির কর্মীরা অশান্তি করার চেষ্টা করছে, তাদের সাথে তর্ক বিতর্ক হয়েছিল। তবে বিষয়টিতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ায় বিজেপি। কিন্তু বিধানসভায় তৃণমূল প্রার্থী এদিন পরিষ্কার জানান যে বা যারা ঘটনা ঘটিয়েছে এই কাজ তিনি সমর্থন করেন না। তিনি নির্বাচনকে উন্নয়নের প্রতিযোগিতা হিসেবে দেখার জন্য সবার কাছে আবেদন জানান। তবে পরে নির্বাচন কমিশনের লোকেদের মারধরের ঘটনায় তিনি তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। ঘটনার মাঝে সামনে চলে আসে নতুন এক তথ্য, যে সরকারি দেওয়ালকে নিয়ে এত অশান্তি সেটা নাকি ব্যক্তি মালিকানাধীন তার তৃণমূল নেতৃত্বে। তাদের দাবি মালিকের কাছ থেকে দেওয়াল লিখনের অনুমতি রয়েছে। তারপরেও দেখুন, যেটা হলো খুব অন্যায় করলো তারা। আমি জানি না কিভাবে এটা সম্ভব। এটা যা নিয়মকানুন, আমাদের কাছে তো যে বিল্ডিংয়ে রং করার জন্য হয়েছে এটা, তার বিল্ডিংয়ের পারমিশন আছে বাড়িওয়ালার। এটা তো গভর্নমেন্টের বিল্ডিং নয়, এটা তো রেন্টেড বিল্ডিং। সে বাড়িওয়ালার পারমিশন নিয়ে আমরা লিখছি, এবং এটা তো যা নিয়ম আমি যতটুকু জানি বা আমার যারা অ্যাডভোকেট যারা বলেছে যে এটা তো নিয়ম, আমাদেরকে নির্বাচন কমিশন আমাদেরকে নোটিশ দেবে যে তোমরা এটা করো, নইলে আমরা এটা করতে পারি। কিন্তু কিছুই না, কিছু বিরোধী পক্ষের লোকজনকে নিয়ে এসে যদি তারা এরকম আক্রমণাত্মক ভূমিকা নেয়, সেটা অবাঞ্ছনীয়। এটা আমরা কোনোভাবেই মানছি না। এটা খুব অন্যায় বলে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে, দলগতভাবে, সব সার্বিকভাবে। এবং আমি শিওর, আমি একটা কথা রিপিট করতে চাই যে আমরা ভদ্র, আমরা শান্ত, কিন্তু এটা আমাদের দুর্বলতা নয়। এটা কিন্তু মাথায় রাখবেন সবাই, অনুরোধ। আমি বারবার বলছি, আবারও বলছি, এটা খুব অন্যায় হয়েছে। আমাদের তো এভরিথিং ইজ রাইট, এভরিথিং ইজ লিগাল। আমরা তো তাদের পারমিশন নিয়ে, আমরা আবারও বলছি, আই লাইক টু রিপিট, যে আমরা সেই বাড়িওয়ালার পারমিশন নিয়ে আমরা ওয়ালিং করছিলাম। সেখানে তারা বিজেপির লোককে নিয়ে কী করে আসে? একটা নির্বাচন কমিশনের লোক অ্যাডমিনিস্ট্রেশনের লোককে আনতে পারে, নিজেরা আসতে পারে, আমাদেরকে নোটিশ দিতে পারে, আমাদেরকে ডেকে জিজ্ঞেস করতে পারে। বাট এটা আনএক্সপেক্টেড। এরকম যেন আর না হয় আমি অনুরোধ করবো সবাইকেই। বিজেপির দাবি নির্বাচন কমিশন তাদের অনেক জায়গায় দেওয়াল লিখন মুছে দিয়েছে। অনেক জায়গা থেকে তাদের প্রচারের ফ্ল্যাগ, ব্যানার, ফেস্টুন খুলে ফেলা হচ্ছে। এমনকি তৃণমূলের লোকেরাও বিজেপির দেওয়াল দখল করে নিচ্ছে। আর সরকারি দেওয়ালে তৃণমূলের লেখা মুছতে এসে নির্বাচন কমিশনের লোকেদের মারধর করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কার্যত তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপির প্রার্থী লক্ষণ ঘোষ। না, বোঝা উচিত কোথায় কি কথাটা বলছেন। সরকারি দেওয়াল লেখন করেছে, নির্বাচন কমিশনের লোকে যে মুছতে এসছে। সারা দুর্গাপুর জুড়ে একের পর এক আমার দেওয়াল মুছে দিচ্ছে, আমার দেওয়াল দখল করে নেওয়া হচ্ছে। আমাদের মায়াবাজার এলাকাতে স্ট্রং সংগঠন বলে মমতা ব্যানার্জি ছবিতে গোবর মাখিয়ে দিয়ে তিনি মুছতে নাটক করছেন। এই যে ঘটনা ঘটছে, তৃণমূল কংগ্রেস কোনো নীতি মানে না, কোনো নিয়ম মানে না, কোনো শৃঙ্খলা মানে না, উচ্ছৃঙ্খল দল, চোরদের দল। আর তার উনি এখানে ভোটে দাঁড়িয়েছেন। তিনি ভাবতে পারেননি যে দুর্গাপুরে মাটির এত শক্ত মাটি, তাকে কেউ উস্কিয়েছেন বা কেউ কিছু বলে দিয়েছেন, ভোটে দাঁড়িয়ে গেছেন। দাঁড়াবার পর বুঝতে পারছেন তার সঙ্গে কেউ নেই, নেতারা কেউ নেই, কাউন্সিলররা নেই, এমআইসি নেই। শুধুমাত্র কিছু ক্রিমিনাল, কিছু মাফিয়া, কিছু গুন্ডাদেরকে নিয়ে পরে উনি দল করছেন। আর বুঝে পেরে গেছেন অবস্থা খারাপ, তিনি ভুলভাল বকছেন, কোনো লাভ নেই। বিজেপির কালচার, সংস্কৃতি নয় কারো দেওয়াল মুছে দেওয়া। আমরা চাই সারা ভারতবর্ষ চালাচ্ছি, গণতন্ত্রের পদ্ধতি মানুষ ভোট দেবে, যাই খুশি মানুষ ভোট দেবে, জয়লাভ করবে, তারপরে তার সরকার চালাবে। তৃণমূল কংগ্রেস চাইছে পেছন দরজা দিয়ে ভয় দেখিয়ে, গুন্ডামি করে, মাফিয়াদেরকে নিয়ে এসে পরে আতঙ্ক তৈরি করে ভোট ওঠার চেষ্টা করছেন। মনে রাখবেন, নির্বাচন কমিশন অত্যন্ত কঠিন পদক্ষেপ নিয়েছেন। আর দুর্গাপুরের মানুষ
17 সালে যে ভুল করেছিল, যে পাপ তারা করেছিল, তার প্রায়শ্চিত্ত এবারেও হবে। দুর্গাপুর মানুষ ঐক্যবদ্ধ হবে, তৃণমূল কংগ্রেসের যে অত্যাচারের বিরুদ্ধে ভোট দেবে, বাংলা মানুষ শান্তি ফিরবে, দুর্গাপুর ইন্ডাস্ট্রি হবে। মোদীর নেতৃত্বে সেই রাস্তা এগুচ্ছে, ভয় পেয়ে আতঙ্কিত হয়ে একথা বলছেন, এ বোধহয় যুক্ততা নেই।